পটুয়াখালী গলাচিপা উপজেলায় নির্মাণাধীন একটি কালভার্ট প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করেছে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তারা। এতে নির্মাণ শেষ হওয়ার আগেই একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। তবে অভিযোগ অস্বীকার করেছে দায়িত্বপ্রাপ্তরা। পটুয়াখালী রাঙ্গামাটি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আওতায় চর কাজল ইউনিয়নের চর কপালপাড়া সোমবাড়িয়া বাজার সংলগ্ন খালের উপর ৩৯.৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। এই কালভার্টের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ। অভিযোগ উঠেছে নিম্নমানের সিমেন্ট, বালুসহ অন্যান্য উপকরণ ব্যবহার করায় কাজ শেষ হবার আগেই কালভার্টের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে দুপাশের ঢালাই। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে এমন অনিয়ম দুর্নীতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। কাজ শেষ না হয় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। যে জায়গায় হওয়ার কথা সে জায়গায় দেয় না, যে পশ্চিমী সরাই রেকর্ডে জমি বুঝে দিতেছে ব্রিজ। এগুলো এক। ২ নম্বরে ব্রিজের কাজ ভালো হয় নাই, বুঝছেন, ওই আতা একটা সরিয়ে গেছে গিয়া নিচে থেকে কাল উপরে পর্যন্ত কাল ফাটল ধরে মনে করেন চাকলই একসে পড়ছে ওই জায়গা দিয়া। ওই যেমন আতার দিকে সরিয়ে গেছেন, হেরা বলতে আছে যে বেকু দিয়ে চাপ দিয়ে ছেলেকে পড়ে গেছে, এমনি কোনো সমস্যা নাই। পরীক্ষা করতে অনেকজন নিয়েছে, তো আমরা ব্রিজ পর ওপার ওই খাল থুইয়াতে এবার রেকর্ডে জমি উঠে দিয়েছে। অনিয়মের বিষয়টি অস্বীকার করে কাজ দ্রুত শেষ করার কথা বলছেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। খালের এপারে এবং ওপারে সেই অ্যালাইনমেন্টই আমাদের ব্রিজ হবে এবং সেভাবে ব্রিজ হয়েছে। কোনো ভবন বাসান বা এখানে কোনো এটা সঠিক না। আর ব্রিজে ছাদ ঢালাই হওয়ার পরে ওখানে আমাদের ছাদের টপে যে একটু সিল মানে সুতা পরিমাণ মানে একইতে একটু দেখা গেছে, ওটা আমাদের কাজ চলমান আছে এখনো, আমাদের সেই কাজগুলো করে ওটা আমরা ঠিক করে দেবো। দ্রুত নকশা অনুযায়ী টেকসই কালভার্ট নির্মাণ ও অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV।